আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পেজগুলোতে ওয়াটারমার্ক তৈরি করবেন। তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে ডিজাইন অপশনে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে ওয়াটারমার্ক। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ডিফল্ট কিছু ওয়াটারমার্ক অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো ধরেন আমি এটা দিব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে। আপনারা হালকা লেখা টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, ডু নট কপি লেখা। তো এটা কিন্তু ওয়াটারমার্ক। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে এই ওয়াটারমার্ক কাস্টমাইজ করতে পারেন। তো এর জন্য আবার এই ওয়াটারমার্ক এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক। এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন টেক্সট ওয়াটারমার্ক এই অপশনে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে চান সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। তো এখানে ইংলিশ দেওয়া আছে, তো আমি ইংলিশটাকেই রাখলাম। তারপর হচ্ছে টেক্সট, আপনারা এখানে যেই টেক্সটটা লিখতে চান সেটা লিখবেন। তো ধরুন আমি লিখলাম বাংলাদেশ। তো লেখার পর এখানে দেখেন ফন্ট, আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ফন্ট এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে সাইজ আমি এটাকে অটো করে রাখলাম। দেন ওয়াটারমার্কের কালার, আপনারা কোন কালার দিতে চান। তো ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য একটু কালারটা চেঞ্জ করলাম। তো দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে লেআউট, আপনারা হরাইজন্টাল বা ডায়াগোনাল আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনারা যেভাবে দিবেন ঠিক সেভাবে। দেন এখানে দেখেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। দেখেন অলরেডি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে ওয়াটারমার্ক চলে আসছে। তো এখন আপনারা কিভাবে এই ওয়াটারমার্কটাকে রিমুভ করবেন। তো আবার আপনারা চলে যাবেন এই ওয়াটারমার্ক অপশনে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে রিমুভ ওয়াটারমার্ক। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন ওয়াটারমার্ক কিন্তু চলে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে রিমুভও করতে পারেন। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।